আপনারা জানেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই দল এই ৪৭ বছরে তার ঐতিহ্য, সংগ্রাম এবং ইতিহাস যদি দেখেন, বিএনপির ৩টি পাণ্ডুলিপি, একটি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, আরেকটি আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরেকটি দেশ নায়ক তারেক রহমান। এই তিনজন ৩টি পাণ্ডুলিপি ইতিহাসের এবং সংগ্রামের। বাংলাদেশের যতগুলি রাজনৈতিক দল আছে তার মধ্যে থেকে যদি দেখেন, লড়াই, সংগ্রাম, গণতান্ত্রিক যতগুলি আন্দোলন হয়েছে বাংলাদেশে, এই স্বৈরাচার বলেন, মুক্তিযুদ্ধ বলেন, বাংলাদেশে 111-এর এই জগদ্দল পাথরের মতো সেই স্বৈর শাসক এবং এই সবশেষে এই ফ্যাসিস্ট সরকার, এই সবগুলোকে আন্দোলন, সংগ্রাম যা বলেন এই সব করেছে আমাদের জাতীয় দল বিএনপি। এক পা আপোষ করেননি। কেমনে? যদি দেখেন 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের মান রক্ষা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারপরে নিয়মতান্ত্রিক ভাবে তিনি আবার ব্যারাকের সঙ্গে ব্যারাকে গিয়েছিলেন। তারপরে দেখবেন 1975 সালে যখন নিজ দলের ষড়যন্ত্রের কাছে পরাভূত হয়ে শেখ মুজিব হত্যা হয়েছিলেন, তারপরে দেখেন দেশ একটি নেতা শূন্য হয়ে গিয়েছিল। তখন 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমাদের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মসনদে বসেন এবং এদেশে একটি আমূল পরিবর্তন আনেন। দেশে অনেক বিপ্লব ঘটায় উন্নয়নে। তার পরবর্তীতে দেখেন তিনি মারা যাওয়ার পরে গৃহবধূ থেকে আজকে দেশ নেত্রী, আপসীর নেত্রী খালেদা জিয়ার ইতিহাস। তিনি বাংলাদেশে আপসীর নেত্রী নয়, শুধু তিনি ফিনিক্স পাখির মতো এই দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন। তারপরে যদি দেখেন আমাদের নেতা তারেক রহমান, তিনিও একটি পাণ্ডুলিপি। কারণ তারেক রহমান এই 15-16 বছরে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সমগ্র বাংলাদেশকে একত্রিত করেছেন। পরবর্তীতে তাকে দেখেন কত মামলা হামলার মধ্যে দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। ওই দেশের বাইরে একটি রুমে বসে এই দেশের নেতৃত্ব দিয়ে তারেক রহমান এই 5ই নভেম্বর যে বিপ্লব সাধিত হয়েছে, এই বিপ্লব হয়েছে কিসে? বাংলাদেশ জাতীয় দল বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পটভূমিতে দাঁড়িয়ে এই 5ই আগস্ট এসেছে। এবং এই 5ই আগস্টের দেখবেন যে তারেক রহমান তিনি কোনো ক্রেডিট নেননি। তিনি এতগুলি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু তিনি কোনো ক্রেডিট নেননি। এমন নেতা আপনি কোথায় পাবেন বলেন? আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আমাদের হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর বিএনপি সহ সকল সংগঠন যারা রয়েছে সকলেই আজকে আমরা আনন্দিত। আমরা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজকের এই দিনটি পালন করব। আপনারা জানেন যে আগামী দিনে এই যে নির্বাচন, সেই নির্বাচন আমরা চাই একটু অবাধ, সুষ্ঠু, গণতান্ত্রিক নির্বাচন হোক এবং এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল দলের চেয়ে সর্বাপেক্ষা এবার সবচাইতে বেশি আসন পাবে বিএনপি।